দেখেছো দেখেছো বৌঠান, যা থাকার কিন্তু সে ঠিক আছে। কি বাবা মিঠু, তুমি রান্নাঘরে নেই কেন? কি তোমাকে রান্নাঘরে ঢোকার অনুমতি মেলেনি নাকি? হ্যাঁ, কি হলো ছোট বৌমা? মুখে মুখে কথা নেই, হ্যাঁ? বাকি সচ্ছে না যে? আমি তো সকালবেলা গেছিলাম, আমি সকালবেলা রান্নাঘরে যখন গেলাম তখন দেখলাম ইমন আর মেজেটি মিলে নিজেরাই সব আলোচনা করে নিল, তারপর নিজেদের মধ্যে কাজও ভাগ বাটোয়ারা করে নিল, আমাকে কেউ পাত্তাও দিল না, তা আমিও চলে এসেছি। কে তোমাকে পাত্তা দিল, কে তোমাকে পাত্তা দিল না, এত কিছুর উপর নির্ভর করবে নাকি তুমি রান্নাঘরে ঢুকবে কি ঢুকবে না? মানেটা কি? রান্নাঘরটা আমাদের সকলের মিঠু, তোমার যখন প্রয়োজন তুমি রান্নাঘরে যেতে পারো, আমরা সবাই রান্নাঘরে যেতে পারি। ঠিক বলেছো রূপকথা, একদম ঠিক বলেছো। রান্নাঘরে আসার অধিকার সবার আছে, সবাই আসতে পারে রান্নাঘরে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি বলতো, তোমাকে আমি কোনোদিনও রান্নাঘরে আসতে দেখি না, এটাই খুব অবাক লাগে। ইমন, আমি রান্নাঘরে যাই কি যাই না সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না, রাইট? বেশ করেছে, সে রান্নাঘরে যায়নি। আমি তাকে বারণ করেছি, তাই সে যায়নি। তুমিও তো জানে রান্নাঘরে আজ কি মন হলো এখানে ঢুকে বসে আছো। তা নাহলে এমনি একদিন যে যেন সবাইকে উদ্ধার করে দাও তুমি। কি বললে? আমি রান্নাঘরে আসি না? রোজ সকালে কলেজে যাওয়ার আগে নিয়ম মাফিক আমাকে রান্নাঘরে আসতে হয়, কাজগুলো করতে হয়, লেখাপড়া ছেড়ে যেভাবেই হোক আমাকে সকালবেলা রান্নাঘরে আমার কাজগুলো করে দিয়ে তারপর যেতে হয়, যাতে তোমরা আমাকে কোনো কথা না শোনাও। এরপরেও তুমি বলছো যে কি আমি রান্নাঘরে আসি না? কি করে বলতে পারলে বলো তো এত বড় মিথ্যে কথাটা? এই খবরদার, বৌঠানকে মিথ্যাবাদী বলবে না। আর কি বলতে বাকি রেখেছে, তো প্রথম থেকেই বলে যাচ্ছে। এই যে রনো বাজার করার জন্য টাকা দিল, টুবলুকে দিল কেন? রনো তো আমাকে বলতে পারতো আর দরকার হলে। তা না দাদা, আসলে বাড়ির মধ্যে আমি বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি, একটা 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 দল তৈরি হচ্ছে। হ্যাঁ, বেশ বুঝতে পারছি আমি। হ্যাঁ, এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন বুঝতে পেরেছো? সে সাকুপো আমি কবে বুঝতে পেরেছি। মেয়েটি যেদিনে বাড়িতে এসেছিল সেই দিনে আমি বুঝতে পেরেছি যে একটা দল হচ্ছে। আর আমাদের সেই দলের একবারে পান্ডা হচ্ছে কে জানো? আমাদের এই ছোট ছেলে টুবলু, সে হচ্ছে যে পান্ডা এই দলের। যদি দাদা বৌদি বাজার করতে বললে কিংবা একদিন বাজার করে আনলে যদি দল তৈরি হয় বা দলের পান্ডা হয়ে উঠতে হয়, তাহলে আমার দল তৈরিতে কোনো আপত্তি নেই, আর বাজার করে আনতে কোনো আপত্তি নেই। হলাম না হয় দলের পান্ডা হয়ে উঠলাম, ঠিক আছে, মানে অসুবিধা নেই কিছু। কিন্তু আমার আশ্চর্য লাগছে এটাই যে এই ব্যাপারে যদি আমি পান্ডাই হয়ে যাই তাহলে তো তোমাদের কাছ থেকে আমার আশীর্বাদ পাওয়ার কথা, তার বদলে তিরস্কার জুটছে। কি হচ্ছে আমি বুঝতে পারছি না কিছুই। তুমি মেলা বকবক করো না, হ্যাঁ? এখানে না, খুব বাড়বাড়ন্ত বেড়েছে তোমার, হ্যাঁ? কদিন ধরে আমি দেখতে পাচ্ছি খুব বাড়বাড়ন্ত বেড়েছে তোমার, হ্যাঁ? নেহাত এখানে বাড়িতে বড়রা সবাই রয়েছে, তা না হলে না তোমার হাতে আমি হাড়ি ভেঙে দিতাম। এই কি হাটে হাড়ি ভেঙে দিতে মানে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কি আছে
আছে গো আছে, আমার অনেক কথা আছে। কিছুই নেই। হ্যাঁ, যখন আমি তোমাকে বলি যে আমাকে এটা ওটা একটু এনে দেবে, দোকান থেকে বাজার থেকে এনে দেবে গো, এটা একটু আমার দরকার এনে দেবে গো, সেবেলা বাবুর বাজার দোকান করতে ভালো লাগে না। আমাকে তুমি বাজার দোকানের কথা বলবে না, আমার বাজার দোকান যেতেই ভালো লাগে না। এবেলা গেলে কি করে, কি করে তুমি গেলে এবেলা? হ্যাঁ, তুমি আসলে বলার মতো করে বলো না মিঠুদি, সেই জন্যই হয়তো টুবলুদা তোমার কথা শোনে না। বলার মতো করে বলতে হয়। কই, আমি যখন আজ বললাম টুবলুদাকে বাজার করে আনতে, আমাকে তো একবারের জন্য মানা করলো না। দিব্যি চলে গেল, এক কথাতেই রাজি। আমার তো বশীকরণ করার ক্ষমতা নেই গো ইমন। আমার বশীকরণ করিয়ে না কোনো কাজ করাতে ভালো লাগে না, আমি চাইও না, আমি পারিও না। ঠিকই বলেছো তুমি, বশীকরণ করার ক্ষমতা সবার মধ্যে থাকে না, সবাই এটা পারে না। আর তোমার মধ্যে এই ক্ষমতাটা নেই বলেই টুবলুদা তোমার কোনো কথা শোনে না, আমার কথাটা শোনে। ইমন, আচ্ছা তুই কি রান্নাঘরে আসবি না? কি ওখানে দাঁড়িয়ে বকবক করছিস? কোনো কাজ হয়নি কিন্তু এখন এদিকে, এখন এঁচড় কাটা হয়নি। আর চলে এদিকে। আর কি কি রান্না হবে বলতো আমাকে ভালো করে। ওঠান আজকে কি ব্যাপার বলতে কি, আমরা তো একবার অন্ধকারে আছি। হ্যাঁ, এত উৎসবের আয়োজন কিসে? হ্যাঁ, আজ আমাদের বাড়িতে অতিথি আসছে। কি ব্যাপার রনো, এসব কি হচ্ছে বাড়িতে? কেন, কি হয়েছে? আমি তো কথা বলি দোষ, তবু তো কিছু না বলে মোটে পারিনি কো। বাড়িতে অতিথি আসছে, আচ্ছা আমরাই জানলু নিকো। হ্যাঁ, তারা বাড়িতে এসে খাবে, তোমার বউ তাদের জন্য রান্না করছে, তুমি আবার বাজারের জন্য টাকা দিয়েছো। না তুমি টাকা দেবে কেন? তুমি যদি বাড়িতে কাউকে খেতে বলেই থাকো তাতে কি হয়েছে? এবার সে খাবে বলে সে বাজার করার টাকাটা তোমাকে দিতে হবে? আর এসব তো এই বাড়িতে কোনোদিন ছিল না রনো। মেজকামনি, এমন কিছু হয়নি গো। হঠাৎ ইচ্ছে করলো বাজার করি, তাই টুবলুকে বললাম যা একটু বাজার করে নিয়ে আয়। দ্যাটস ইট। তা ইমন রান্নাটা করছে বলেই বোধহয় ইচ্ছেটা হলো। হ্যাঁ, সেটাও বলতে পারো রূপকথা। কেন, তাতে ভুল কিছু দেখলে নাকি? ইমনের আসলে কিছু রান্না করতে ইচ্ছে করলো, তাই আমাকে বললো, আইটেমগুলো বলে দিল। তাই ভাবলাম একটু বাজার করিয়ে নি, তাই টুবলুকে বললাম যা একটু বাজার করে নিয়ে আয়। এতে অপরাধমূলক কিছু আছে বলে তো আমার মনে হয় না। তোমার কি মনে হয়? যদি কোনো বউ তার বরকে বলে যে সে কিছু রান্না করতে চায়, তার জন্য যদি বর গিয়ে বাজার থেকে কিছু সবজি, মাছ, মাংস আনাবার ব্যবস্থা করে, সেটা কি ভুল কিছু করে থাকে? না, একদমই না, ভুল কেন হতে যাবে? কিন্তু হ্যাঁ, কোনো মানুষ যখন চোরের মতো লুকিয়ে লুকিয়ে বাজার নিয়ে বাড়িতে ঢোকে, তখন সেখানে একটু ভুলভ্রান্তি, অপরাধ এসবের গন্ধ পাওয়া যায় বটে। কোন ব্যাপারটা দেখে তোমার মনে হলো যে চোরের মতো জিনিসটা করা হয়েছে? টুবলু তো দিব্যি বুক ফুলে বাজার নিয়ে বাড়ি ঢুকলো। এ তো আর চুপচাপ এসে চোরের মতো রান্নাঘরে বাজার ফেলে দিয়ে চলে যায়নি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।